আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গতকাল চট্টগ্রাম সীতাকুণ্ড থানা 10 নং জঙ্গল সলিমপুর ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামী এক প্রতিবাদ মিছিল অংশ নিয়েছিলেন। ওই প্রতিবাদ মিছিলটি আয়োজন করার কারণটাই হলো একটা, গত 2-3 দিন আগে বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মীর উপর সলিমপুরের সন্ত্রাসী বাহিনী, যিনি স্কুলের একজন শিক্ষক, তাকে বেদুর মারধর করে আহত করে হাসপাতালে ভর্তি করা হয়। তারা প্রেক্ষাপটে গতকালকেই বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম সীতাকুণ্ড থানা এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড থানা স্থানীয় সেক্রেটারি জনাব কুতুবুদ্দিন শিবলি, বাংলাদেশ জামাত ইসলামীর কিছু 10 নং সলিমপুরের নেতৃবৃন্দ ওই প্রতিবাদ সমাবেশটি অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশটি শুরু হওয়ার সাথে সাথেই জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী বাহিনীরা তাদের উপর হামলা করে, প্রকাশ্যে গুলি বর্ষণ করে। যারা বিগত 16 বছর আওয়ামী লীগের চায়ের তলে ছিল, SM আল মামুনের সহযোগী ছিল, যিনি সাবেক উপজেলার চেয়ারম্যান এবং চট্টগ্রামের সীতাকুণ্ড থানা 4 আসনের এমপি প্রার্থী ছিলেন। সেই ফ্যাসিস্টদের দূষরদেরকে আজকে বাংলাদেশের কিছু সুবিধাবাদী রাজনীতিবিদরাই তাদেরকে আশ্রয় দিচ্ছেন, তাদেরকে চায় তলে রেখেছেন। একটি ছাত্র সংগঠনের, একটি দলের ছাত্র সংগঠনের নেতৃত্বেই এই হামলাটি হয়, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। বাংলাদেশ জামাত ইসলামী বাটিয়ারি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামীর একজন রুকন আলী হোসেন ভাইয়ের উপর অসংখ্য হামলা হয়। তার শরীরের মধ্যে কয়েকটি ফ্লোট ঢুকে যায়, তার গায়ের থেকে অসংখ্য পরিমাণ ব্লাড ঝরে। এর জবাব প্রশাসন থেকে আমরা চাই। প্রশাসন কেন এখনও নীরবে? এই সন্ত্রাসীদের কেন এখনও গ্রেপ্তার করা হচ্ছে না? যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করা হয়, তাহলে সীতাকুণ্ডতে বাংলাদেশ জামাত ইসলামী এই সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিবাদে ফেসে উঠবে। তখন ওই প্রতিবাদে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, প্রশাসন দায়ী থাকতে হবে। প্রশাসনের প্রতি অনুরোধ, এই সন্ত্রাসীদেরকে এক্ষুনি আইনের আওতায় নিয়ে আসা হোক, অন্যথায় তারা সারা সীতাকুণ্ড জুড়ে সন্ত্রাসী কার্যকলাপ তাদের আরও বেড়ে যাবে। যাদেরকে বিগত সরকারের চট্টগ্রাম 4 আসনের এমপি প্রার্থী এবং উপজেলা জেলা মেম্বার চেয়ারম্যানরা যাদেরকে অস্ত্র দিয়ে যাদেরকে ব্যবহার করেছিল, তারা আজকে সেই অস্ত্র দিয়েই বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদের, সাধারণ নাগরিকদের বুকের উপর অস্ত্র ধারণ করেছে। এই অস্ত্রগুলা এবং এই সন্ত্রাসীদেরকে যদি এখনও স্বীকৃত না হয়, তাহলে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীর আড্ডায় আরও বলিত হবে। এই জঙ্গল সলিমপুর থেকে স্বীকৃত দাঁড়িয়ে সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হোক, অন্যথায় বাংলাদেশ জামাত ইসলামী তাদের অধিকারের জন্য মাঠে নামতে বাধ্য হবে। বাংলাদেশ জামাত ইসলামী কর্মী নেতৃবৃন্দদেরকে আপনারা মাঠে নামার জন্য দায়ী হন, তাহলে আপনারা দায়ী থাকবেন। বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদেরকে আপনারা বাধ্য করেন মাঠে নামার জন্য, তাহলে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী কর্মীরা মাঠে নামতে প্রস্তুত। এখনও সময় আছে। এই স্বৈরাচারের দূষরদেরকে, সন্ত্রাসীদেরকে আপনারা অ্যারেস্ট করুন, অন্যথায় আমরা আইন হাতে নিতে চাই না, আইনকে শ্রদ্ধা করি। আপনারা জানেন বাংলাদেশের এই চট্টগ্রাম ছিন্নমূলে কী মর্মন ঘটনা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। 11 জন ভাই গুলিবিদ্ধ হয়েছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব কুতুবুদ্দিন ভাই আহত হয়েছেন। অতএব
আমাদের এমপি প্রার্থী পর্যন্ত আহত হয়েছেন। আপনারা যদি এই সন্ত্রাসীদেরকে যদি হয়তো না আনেন, তাহলে আমরা মাঠে নামতে বাধ্য হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।